ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টার কমপ্লিট করে তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ এখন 12-এর তৃতীয় সেমিস্টারের জন্য, তোমাদের আজকে ভূগোল বিষয়ের একটা গুরুত্বপূর্ণ উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছে আমি, তোমাদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের এই উপস্থাপনার বিষয়বস্তুটা থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তারপরেও বলি, তোমাদের ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ একটা বইয়ের রিভিউ দেওয়ার জন্য চলে এসেছি। মানে এই বইটা কতটা তোমাদের জন্য কার্যকরী, কাদের জন্য সব থেকে ভালো হবে, কারা একটু এড়িয়ে চলতে পারো সেই সম্পর্কে জানিয়ে দেব। বইটার গুণগত মান কিরকম রয়েছে, তার মূল্য কত রয়েছে, সমস্তটাই জানিয়ে দেব। তো যারা যারা তোমরা থার্ড সেমিস্টারের প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছো, তাদের জন্য বলবো অবশ্যই দেখে নাও, এবং এটা দেখে নেওয়ার পর তোমার মনে হলে তুমি বইটা অবশ্যই পারচেজ করতে পারো। আর থার্ড সেমিস্টারের প্রস্তুতি কিন্তু শুরু যদি এখন থেকেই তুমি না করো, সেটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে, শুধুমাত্র ভূগোলের ক্ষেত্রে বলছি এরকম নয়, তাহলে কিন্তু তোমাকে সমস্যায় পড়তে হবে। সেমিস্টার পদ্ধতি মানেই 6 মাস পরেই পরীক্ষা। 6 মাস বলা হলেও কিন্তু ততটা সময় পাওয়া যায় না। তারপর ঢিলেমি দিতে দিতে এমন একটা সময় এসে পৌঁছায় যখন সঠিক প্রস্তুতিটা নেওয়া যায় না। তাই এখন থেকে কিন্তু তোমাকে প্রস্তুতি নিতে হবে। আর যেহেতু তুমি ভূগোল বিষয়টা নিয়ে 1 বছর পড়ে নিলে ক্লাস 11-এ, সেখানে তুমি বুঝেই গেছো যে সিলেবাসটা ঠিক কতটা। সুতরাং 12-এর এই যেটা একদম বোর্ড এক্সাম, বোর্ডের নির্ধারিত প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে, সেখানে কিন্তু এখন থেকেই প্রস্তুতি না নিলে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে না। কমপ্লিট যদি না করতে পারো তাহলে সেখানে রিভিশনের প্রশ্নও আসবে না। সুতরাং পরীক্ষাটা কিন্তু আখেরে খারাপ হয়ে যাবে। তাই এখন থেকেই চরম প্রস্তুতি কিন্তু নেওয়া শুরু করে দিতে হবে। তো একদম মানে মাধ্যমিকের 6 মাস আগে যেরকম ভাবে তোমরা প্রস্তুতি নিয়েছিলে, ঠিক সেই রকম এফোর্ট লাগিয়ে এখন থেকে কিন্তু করতে হবে। সবে সবে ক্লাস 12-এ উঠলাম এখনই কেন, এরকম ভাবতে গেলে কিন্তু তোমাকে সমস্যায় পড়তে হবে। এবং এমসিকিউ প্যাটার্নে যে পরীক্ষাটা তোমাদের এই থার্ড সেমিস্টারে হবে, তার জন্য যে কোনো জায়গা থেকে বহু প্রশ্ন হতে পারে। আর ঠিক সেই কারণেই সেখানে বেশি নম্বর পেতে চাইলে তোমাকে টোটাল টেক্সট বইটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তার জন্য সময় লাগবে বেশি। এখন থেকেই তোমাকে সেই কাজটা শুরু করে দিতে হবে। চলো আর সময় নষ্ট না করে এখন তোমাদেরকে দেখিয়ে দিই সেই বইটা, যেই বইটার রিভিউ নিয়ে চলে এসেছি। এই হচ্ছে সেই বইটা, যেটা সম্পর্কে তোমাদেরকে এখন সম্পূর্ণভাবে জানিয়ে দেব। বইটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো, দ্বাদশ শ্রেণী, দ্বাদশ আধুনিক ভূগোল, সমরেন্দ্রনাথ মোদক, তৃতীয় সেমিস্টার। এই বইটা সম্পর্কে তোমাদেরকে এখন জানিয়ে দেব। বিবি কুন্ডু গ্র্যান্ডসন্সের এই বইটা কেমন হয়েছে সেটা সম্পর্কে জানতে গেলে তোমাদেরকে বইটা এবার ভেতরে একটু দেখতে হবে। কভার পেজটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার দেখো, এখানে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে টোটাল সিলেবাসটা রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নির্ধারিত যে সিলেবাস, সেটা এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে লেখক পরিচিতি একটু দেওয়া রয়েছে। তারপরে দেখো, এখানে এই হচ্ছে টিবি নম্বর, বইয়ের যে টিবি নম্বর হয়, টেক্সট বুক নাম্বার, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া রয়েছে, সেই টিবি নম্বরটা এখানে। আর এই হচ্ছে মূল্য, তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে মূল্য লেখা রয়েছে, দেখো কত, 330। কিন্তু এই দামি যে তোমাদের নেওয়া হবে এরকম নয়, তোমরা কিছুটা পার্সেন্টেজ ছাড় পেয়ে যাবে। সেটা বই দোকানের উপর নির্ভর করছে কতটা ছাড় পাবে। এরপরে আসছি যে বইয়ের মধ্যে আছেটা কি। যেটা তোমাদের দেখালাম সিলেবাসটা, সেটাই এখানে সূচিপত্রের আকারে রয়েছে। কোন অধ্যায়ের মধ্যে কোন অংশটা, কত পাতা থেকে কত পাতা পর্যন্ত, সেটা মানে এটা সূচিপত্র রয়েছে। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ওএমআর স্যাম্পল। দেখো, এই হচ্ছে সেই ওএমআর স্যাম্পল, যেটা তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা, যেটা তোমাদেরকে অন্য স্কুলে দিতে যেতে হবে, মানে সেন্টারটা অন্য জায়গায় হবে, তোমার স্কুলে নয়। এবং পরীক্ষাটা ওএমআর সিটে হবে। ওএমআর সিটটা একদম যেরকম দেখতে হবে হুবহু তারই কিন্তু একটা স্যাম্পল এখানে তুলে ধরা হয়েছে। তাই এটার মধ্যেও তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধে হবে। কারণ ওএমআর ফিল আপ করতে গিয়ে গত বছরের যে অভিজ্ঞতা, সেই নিরিখে বলছি, সেটা কিন্তু অনেকেই সমস্যায় পড়েছিল এবং সেই ওএমআর ফিল আপ হয়ে অনেকটা সময় তারা অতিবাহিত করে ফেলেছিল। তোমাদের টোটাল টাইম দেওয়া হবে 1 ঘন্টা 15 মিনিট, 35 নম্বরের প্রশ্ন। তো সেখানে ওএমআর এর এই যে ফ্রন্ট একদম শুরুটাই ফিল আপ করতে গিয়ে যদি অনেকটা সময় চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মানে সময়টা কম পেয়ে যাবে, সমস্ত প্রশ্নের উত্তর করে আসাটা কঠিন হয়ে পড়বে। আর এই পোর্শনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে নির্দেশাবলী, সেটা রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস। কিসের জন্য? ওএমআরটা ঠিক কিভাবে ফিল আপ করা উচিত, তুমি কি করবে কি করবে না, তার সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো, 11টা ইনস্ট্রাকশন রয়েছে। এটাও কিন্তু বোর্ড নির্ধারিত এই ব্যবস্থাটা করা আছে। এরপরে শুরু হয়ে যাচ্ছে আমাদের একদম অধ্যায় ভিত্তিক পড়াশোনা।
দেখো এখানে প্রত্যেকটা জায়গায় হাইলাইট করা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেখানে যতটুকু ছবি দেওয়ার প্রয়োজন রয়েছে সেটাও দেখতে পাচ্ছ। আর আলাদা আলাদা করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলাদা কালিতে চিহ্নিত করা রয়েছে। এখানে তুমি নানান কিছু পেয়ে যাবে, যেখানে যে জিনিসগুলো তোমাকে করতেই হবে এক নজরে। এই বিষয়গুলো খুব ভালো করে দেখো, এখানে এক নজরে বলে করা রয়েছে, এটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে অনুশীলনীতে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে, যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং সেখান থেকে কিন্তু ভালো মার্কস একটা পেতে পারবে। মানে প্রত্যেকটা অধ্যায়ে প্রচুর প্রশ্ন, প্রচুর ছবি দেওয়া রয়েছে। ভূগোল মানে কিন্তু ছবির সঙ্গে একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে, তো সেই ছবি প্রচুর দেওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট বিষয়গুলোকে বললাম যে আলাদাভাবে চিহ্নিত করা রয়েছে। ছবিগুলোও যে তোমাদের বোধগম্য হবে না এমন নয়, একদম সহজ সরল ছবি সেগুলো দেওয়া রয়েছে, যেখানে যতটুকু দরকার, অতিরিক্ত কিছুও নেই, আবার খুব কম কিছু রয়েছে সেরকমও কিন্তু বিষয়টা নয়। আর যে দেখো এখানে রয়েছে কি জেনে রাখো, এই যে জেনে রাখো বিষয়গুলো রয়েছে, জেনে রাখো বলে এইখানেও কিন্তু অনেক বেশি তথ্য রয়েছে যেগুলো তোমাদের ভীষণভাবে কাজে আসবে। এছাড়া পার্থক্যগুলো দেখো এখানে যে দেখানো হয়েছে, 3টে ভাবে কলাম করে করা হয়েছে পার্থক্যের বিষয়, তারপর কোন কোন বিষয়ের ওপরে পার্থক্য সেটা দেখানো হয়েছে। তাহলে এই পার্থক্যের বিষয়টুকু মনে রাখতে পারলেই কিন্তু তোমরা পার্থক্যটা লিখতে পারবে। সেইভাবে পুরো বইটা সাজানো রয়েছে। তো বইয়ের একদম কত দূর পর্যন্ত রয়েছে ইউনিট অনুযায়ী সেটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো টোটাল এখানে 302 পাতা পর্যন্ত পেজ রয়েছে। মানে এখানে সমস্ত অধ্যায় ধরে ধরে যেমন খুঁটিয়ে আলোচনা করা হয়েছে, প্রত্যেক অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নাবলী সেগুলো অনুশীলনীতে রয়েছে। তাছাড়াও তোমাদেরকে নমুনা মডেল সেট কিন্তু দেওয়া হয়েছে এখানে, আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো নমুনা প্রশ্নপত্র হিসাবে এখানে দেখানো হয়েছে। দেখো নমুনা প্রশ্নপত্র সেট 1, মানে তোমাদের যে 35টা এমসিকিউ আসবে সেখানে যে 7 ধরনের প্রশ্ন হবে, সেই 7 ধরনের প্রশ্ন কিরকম হতে পারে। যেমন দেখো এখানে বলা হয়েছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও। এই যে এরকম যেমন থাকবে, তেমনি আবার আরো যে সমস্ত রয়েছে যে বিবৃতি, বিকল্প সমূহ, বিবৃতি একটা থাকলো, তার সঙ্গে সঙ্গে মানে বিবৃতি 1, বিবৃতি 2 এরকম দুটো দেওয়া হয়েছে। এবার বিকল্প হিসেবে 4টে কথা বলা আছে, তার মধ্যে তোমাকে একটা বেছে নিতে হবে, সেরকম রয়েছে। মানে যত রকম ভাবে বা ডায়াগ্রাম বেস যে কোশ্চেন হতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাছাড়াও দেখো এখানে কি দেখতে পাচ্ছ, দেখো স্তম্ভ মেলানো, মানে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। তো সেইগুলোরই কিন্তু ডেমো স্যাম্পল হিসেবে এখানে একটা দেওয়া রয়েছে নমুনা সেট ভূগোল প্রশ্নপত্রের জন্য, সেটা তোমরা দেখে নিলে। এখানে যে টাইম দেওয়া রয়েছে 1 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 35, সেটা দেওয়া রয়েছে। তাছাড়া একদম শেষে এখানে দেখো একটা রয়েছে, সেটা হচ্ছে এই যে 2026-এর যে প্রথম উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টার পরীক্ষা হলো, সেই পরীক্ষার প্রশ্নটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো এখানে উচ্চ মাধ্যমিক 3য় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র 2026, এই প্রশ্নটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং এটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। শুধু প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে এরকম নয়, এই প্রশ্নের নিরিখে যে উত্তরটা হবে সেই উত্তরও কিন্তু এখানে করে দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তোমার কতগুলো ঠিক হলো, কতগুলো ভুল হলো। মানে তুমি যদি ওই সেটটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। তো এই বিষয়গুলো রয়েছে। সার্বিকভাবে তাহলে বইটা কেমন হয়েছে সেটা সম্পর্কে এবার বলি। দেখো প্রত্যেক ছাত্রছাত্রীর মানদণ্ড কিন্তু একই রকম হয় না। কেউ খুব ভালো পড়ে, মানে খুব ভালো পড়ে বলতে প্রচুর পড়াশোনা করতে পারে, পড়তে ভালোবাসে। আবার অনেকেই রয়েছে যে এত বেশি পড়াশোনা করতে পারে না, অল্প সময় পড়ে। তো এই বইটা কাদের জন্য কিরকম সেটা একটু বলে দিই। তার আগে বলি যে এটা কিন্তু কোনোভাবেই তোমাদেরকে ম্যানিপুলেট করা নয়, তোমরা চাইলে নিতে পারো, না চাইলে না নিতে পারো। বইটা আমার চোখে কেমন লেগেছে সেটা তোমাদেরকে জানাচ্ছি, সেই অনুযায়ী তোমরা ডিসিশন নেবে। তাছাড়া তোমাদের স্কুল থেকে একটা বইয়ের কথা নিশ্চয়ই বলে দেওয়া হবে, বা তোমার যে গৃহশিক্ষক থাকবেন সেখানেও তোমাকে যে বইটা বলবে তুমি সেটাও কিনতে পারো। তোমার ইচ্ছে হলে নেবে, না ইচ্ছে হলে না নেবে। বইটা কিন্তু সর্বাঙ্গীনভাবে খুবই সুন্দর, খুবই ভালো, অত্যন্ত তথ্য সমৃদ্ধ, খুবই ভালো বই। এইবার যারা প্রচুর পড়াশোনা করতে পারে, মানে পড়াশোনার সঙ্গে সবসময় যুক্ত থাকে, তাদের জন্য এই বইটা হচ্ছে একদম দারুণ রকমের বই, এ গ্রেডেড বই কিন্তু এটা। আর যারা কিন্তু এত বেশি পড়তে পারে না তাদের কাছে এটা একটু বার্ডেন মনে হবে, কারণ এখানে এত বেশি তথ্য রয়েছে, সেগুলো মনে রাখতে গেলে সময় বেশি দিতে হবে। আর যারা বেশি পড়তে পারে না তাদের জন্য কিন্তু বইটা খুব একটা কার্যকরী হবে বলে মনে হয় না, কারণ এত তথ্য পড়তে গিয়ে হয়তো হাঁপিয়ে উঠবে।
তাই তোমরা দেখে বুঝে তারপর ডিসিশন নেবে বইটা কিনবে কিনা। বইটার সমস্ত কিছু তোমাদের বলে দিলাম, এরপর সিদ্ধান্ত তোমাদের। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায় এইরকমই গুরুত্বপূর্ণ আরো অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে। তোমরা কি চাইছো সেটাও কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও, আর চ্যানেলে প্রথম এসে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে দাও।